যখনই আমি বিপদে পড়ি তুমি কোত্থেকে যে এসে উদয় হও। সবই ওই মা কালীর আশীর্বাদ, বুঝলেন তো? সম্রাটবাবু, আসছি। আসবো আসবো। হ্যাঁ, এই কি খবর? খুব ভালো ভালো। বলছি, আমরা কি কোনো হেল্প করতে পারি, মানে রেডি হতে? না না, তার কোনো দরকার নেই, আমি নিজেই করে নেবো। অ্যাকচুয়ালি এটাই আমার হ্যাবিট। হ্যাঁ, কিন্তু আজকের জন্য যে হ্যাবিটটা একটু বদলাতে হবে। তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো। কারণ হচ্ছে তোমাকে রেডি করার দায়িত্ব আমাদের তিনজনের ঘাড়ে পড়েছে। না না, তার কোনো প্রয়োজন নেই। না, প্রয়োজন আছে, প্রয়োজন আছে। আচ্ছা, আপনি আসুন, আসুন। হ্যাঁ, আসুন 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 আসুন। হ্যাঁ, ওইটা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ একটু। হ্যাঁ, বসুন 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 বসুন। হ্যাঁ আপনি শুধু দেখুন আমরা কি কি করি। হ্যাঁ, তবে আগে চেনটা পরিয়ে দাও। চেন চেন চেন। পড়িয়ে দে না, পড়িয়ে দে পড়িয়ে দে। আমি ভাবছিলাম বাবার বোধহয় সময় খারাপ যাচ্ছে, কিন্তু বাবা তো পুরো ছুপা রুস্তামের মতো দাও মেরে দিয়েছে। এত দামি একটা সোনার চেন গিফট করছে। এবার এবার রিসলেট রিসলেট। ও হ্যাঁ, রিসলেট তো নয়, আমার মাস তিনেকের মাইনে। পড়িয়ে দে না, পড়িয়ে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু হাতটা দাও। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি 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 করে দিচ্ছি। এই এবার ঘড়িটা। হ্যাঁ হ্যাঁ, ঘড়িটা পরিয়ে দাও। না না, আমি নিজের ঘড়ি পরে নেবো। না, আর তো নিজের ঘড়ি পড়লে চলবে না। না 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 না, সম্রাট বাবু দেখুন, আমার বাবা মানুষটা লোকাল হতে পারে, কিন্তু আপনার জন্য ঘড়িটা কিন্তু ব্র্যান্ডেড কিনেছে। আপনাদেরই তো বাবা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হাতটা দেখি দেখি, আমি পড়ি। দেখুন, নিজের বাবা বলে বলছি না, আমার বাবা কিন্তু একেবারে মাটির মানুষ। কি বড় মন, কোনো দিন এতটুকু অহংকার করতে দেখলাম না। দাদা, দামি সোনার চেন, রিসলেট, দামি ঘড়ি দেখে এখন বাবা তোমার কাছে মাটির মানুষ হয়ে গেল? হ্যাঁ, তোমার এই নকল হাসিটা আমি খুব চিনি। অভিনয়টা কিন্তু জমিয়েই করো তুমি দাদা। চুপ কর না। কি থ্যাংক ইউ। এই তো একবারে পারফেক্ট লাগছে। হ্যাঁ, একদম একদম দারুণ দারুণ দুর্দান্ত। ওইটা কি বলে জানো, এই হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এগোই। হ্যাঁ, চলো 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 চলো, এইবার সরে যাও। হ্যাঁ, এসো এসো এসো, চলো চলো। আস 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 আস। সাগরদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িতে সাগর, ওর মার বাচ্চা মেয়েটা ছিল, ওরা তিনজনই এখন হাসপাতালে। মা, এই তো আপনি এসে গেছেন। আপনার চোখে জল কেন? ও কিছু না, মায়ের মন তো, তাই নানান রকম চিন্তা হয়। আজ আমার ঝিনুকের বিয়ে, আপনি তো জানেনই। এই যে সিঁদুর কৌটো এনেছি, একটু
বাবার মাথায় ঠেকিয়ে দিন না। দিন, অবশ্যই। আমার বাপের বাড়ির কেউ এখনো অবধি আমার বিয়েটা মেনে নেয়নি। আমার পল্লবীর বিয়েটা হতে হতেও হয়নি। সেই জন্যই হয়তো আমার মনে এত ভয় চেপে বসে আছে। সহায় থেকো, বিয়েটা যাতে শান্তিতে মিটে যায় ঠাকুর। সহায় থেকো, সহায় থেকো। নিন, একদম ভয় পাবেন না, ঠাকুরের কৃপায় সব ভালো হবে মা। শোনো, ঝিনুকের বিয়েটা শান্তিতে মিটে গেলে তোমার কাছে একটাই প্রার্থনা পড়ে আছে, পল্লবী। সারা জীবন পথ চলার মতো একটা সঙ্গী ওর দরকার, যে ওকে বুঝবে, মিঠির সাথে ওর সম্পর্কটা বুঝবে এবং খুব যত্নে পল্লবীর পুরনো ক্ষতগুলো ভরিয়ে দেবে। সবাই হয়তো আশা ছেড়ে দিয়েছে, কিন্তু আমি ছাড়িনি, বিশ্বাস রেখেছি কিছু না কিছু একটা মিরাকল তুমি ঠিক ঘটাবে, আমি জানি। অটো অটো অটো, দাঁড়া 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 দাঁড়া, চল। কি হলো ভাই? দিদি দেখতে হবে। দিদি মিস্ত্রি ডাকতে হবে, আপনি অন্য অটো ধরে চলে যান। মা, আমি এখন অন্য গাড়ি কোত্থেকে পাবো? সামনে তো কোনো রিক্সা টিক্সাও নেই, কি করে এখন ফিরবো আমি? আরে কাকিমা, আপনি এখানে? ও মা, তুমি দেখো না, মন্দিরে পুজো দিতে এসেছিলাম, অটো করে ভাবলাম বাড়ি যাব, খারাপ হয়ে গেছে। এখন যে বাড়িতে কি করে ফিরবো? বোঝো, আমি আছি কি করতে, চলুন বসুন। না না, আমি কিন্তু আজকে বাড়ি যাব না। তুমি তো জানো আজ আমার ছোট মেয়ের বিয়ে বাড়িতে যাব। সে আপনি যেখানেই যান না কেন আমি ছেড়ে দেবো, আমার কোনো চাপ নেই। আসুন বসুন। যখনই আমি বিপদে পড়ি তুমি কোত্থেকে যে এসে উদয় হও। সবই ওই মা কালীর আশীর্বাদ, বুঝলেন তো? হ্যাঁ, বসুন বসুন, দাঁড়ান, হেলমেটটা পরিয়ে দিই।